বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সে রাজা ছিল একজন জাদুকর। ও জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকটে একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যার শিক্ষা দেব। বাদশাহ তার নিকটে একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যার শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সেই পথে ছিল একজন সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনতো। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে তার দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এ কথা জানালো। তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন সে দেখলো পথে একটি বৃত্তাকার প্রাণী মানুষের চলাফেরার পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবলো, আজ পরীক্ষা করে দেখব জাদুকর শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি পাথরের খণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপের চেয়ে সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিক প্রিয় হয়, তবে এই প্রাণীকে এর আঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি তার আঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু করলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তবে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটি দোয়ায় তখন জন্মন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেতে লাগলো। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো। লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, যদি তুমি আমাকে চক্ষুবান করে দাও তাহলে এই সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারি। তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমার আপনার উভয় রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন করতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রায় দরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মন্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর নির্যাতন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকার জ্ঞাপন করলো। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দুখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও ধর্মত্যাগ করতে বলা হলো, কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও কড়া দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটি নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলে তখন রাজা তাকে তার সৈন্যদের কাছে দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তার সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উঁচু স্থানে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে।
তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তা ভালো, নচেত তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে নদীতে পৌঁছালেন। বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাজ হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবে হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিশ্বচিহ্ন মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরে একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার একটি তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন। তারপর আমার রব আল্লাহর নাম বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করবেন। আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিশ্বচিহ্ন মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুঁড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটি তুনির হাতে তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। তারপর বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন শেষ পর্যন্ত তাই ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন রাজা রাস্তার চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তারপর তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইচ্ছুচ্ছ্বস করতে থাকলেন। শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করো, আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজের এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী প্রশংসা হো আল্লাহে।